সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক্স আ ডিফারেন্স, এখান থেকে লেসন 7 দ্য হোম মেকার 1। তো লেসনটির শুরুতেই দেখতে পাচ্ছ এখানে কিছু ছবি দেখানো হচ্ছে এবং বলা হয়েছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। ছবিগুলোর দিকে তাকাও এবং নিচের প্রশ্নটির আলোচনা করো জোড়ায়। তো এখানে একটি প্রশ্ন করেছে, দেখো, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস অর্থাৎ কোথায় পরিবারটি বাস করে বলে তোমার মনে হয়। এরপরে বি নাম্বারে আরো একটি প্রশ্ন করেছে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1, 2, 3, 4, 5 and 6 অর্থাৎ 1 থেকে 6 নাম্বার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো লিসেনটি শুরু হওয়ার পূর্বেই যে ছবি দেখাচ্ছে এবং তারপরে দুটি প্রশ্ন করেছে এবং তারপরে এখান থেকে একটি প্যাসেজ রয়েছে এবং তারপরে একটি টেবিল রয়েছে যেখানে লিস্ট করতে হবে, তারপরে হচ্ছে একটি ম্যাচিং রয়েছে এবং সবশেষে এখানে আরো একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল অর্থাৎ তুমি কি মনে করো যে মিতু এবং নিতু স্কুলে যায় না, তার পিছনে কি কারণ থাকতে পারে। অর্থাৎ এই প্যাসেজটি পড়লে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব, এখানে দুইটা ক্যারেক্টার রয়েছে নিতু এবং মিতু, তো তারা আসলে স্কুলে বিদ্যালয়ে যেতে পারে না। তো কেন যেতে পারে না সেই কারণটা আসলে তুমি কি মনে করো সেটাই জানতে চাওয়া হয়েছে। তো সেটি আসলে প্যাসেজ পড়ার পরে ক্লিয়ার হওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে শুরুতেই এই যে দুটি প্রশ্ন করেছে সেই প্রশ্নের আনসার আমরা একটু দেখে নিই, তারপরে এই টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস, পরিবারটি কোথায় বাস করে বলে তুমি মনে করো। আনসার হচ্ছে, দ্য ফ্যামিলি লিভস ইন আ স্মল ভিলেজ, পরিবারটি একটি ছোট গ্রামে বসবাস করছে। দ্য পিকচার শো দ্যার ডেইলি অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ কুকিং, ওয়াশিং ক্লোথস, রিপেয়ারিং ফার্নিচার অ্যান্ড টিচিং চিলড্রেন অ্যাট হোম। ছবিতে একটি পরিবারের দৈনন্দিন কর্মকাণ্ড দেখা যাচ্ছে, যেমন রান্না করা, কাপড় চোপড় ধোয়া, তারপর হচ্ছে ফার্নিচার মেরামত করা এবং ছেলে মেয়েদেরকে শেখানো ইত্যাদি। এরপরে আমাদের যে প্রশ্ন ছিল, অর্থাৎ 1 থেকে 6 নম্বর পিকচারে কি দেখা যাচ্ছে, তো আমরা এগুলোকে আলাদা করেছি। যেমন দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার 1, তুমি 1 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ, উইমেন ইজ কুকিং আউটসাইড দ্য হাউস অর্থাৎ ঘরের বাহিরে একজন নারী রান্না করছে। এরপরে 2 নম্বর ছবিতে আমরা যারা দেখতে পাচ্ছি, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 2, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 2, 2 নম্বর ছবিতে তুমি কি দেখো, সেটা হচ্ছে আ মাদার অ্যান্ড ডটার্স আর সিটিং টুগেদার অ্যান্ড ইটিং ফুড অর্থাৎ মা এবং তার কন্যারা একসাথে বসে আছে এবং খাবার খাচ্ছে। এরপর দেখো 3 নাম্বার, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 3 অর্থাৎ 3 নাম্বার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। 3 নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি, আ ম্যান ইজ ক্রেইং উডেন ফার্নিচার অন হিজ হেড, একজন মানুষ তার মাথায় একটি কাঠের ফার্নিচার বহন করছে। এরপরে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 4, 4 নাম্বার ছবিতে কি দেখতে পাও, আ উইমেন ইজ কালেক্টিং স্ট্র অ্যান্ড উড, একজন নারী খড়কুটো এবং কাঠ সংগ্রহ করছে। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 5, 5 নম্বর ছবিতে কি দেখতে পাও, টু চিলড্রেন আর প্লেইং টুগেদার, দুটি শিশু একসাথে খেলা করছে। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 6, 6 নম্বর ছবিতে তুমি কি দেখতে পাও, আ গার্ল ইজ ওয়াশিং ক্লোথস আউটসাইড দ্য হাউস, ঘরের বাহিরে একটি মেয়ে কাপড় পরিষ্কার করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লেসন শুরুতে যে প্রশ্ন ছিল তার আনসারটা দেখে নিলে, এখন আমরা প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ব। তবে তার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিতে চাই, যাতে করে তোমরা প্যাসেজটি খুব সুন্দর করে বুঝতে পারো। তো এখান থেকে ওয়ার্ড মিনিং হচ্ছে, দেখো, স্মল ছোট, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, কার্পেন্টার, কার্পেন্টার মানে হচ্ছে কাঠ মিস্ত্রি, চেয়ার, এরপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে স্টুল, স্টুল মানে হচ্ছে মোড়া বা বসার টুল, তারপর হচ্ছে ফার্নিচার, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, এরপরে হচ্ছে রিপেয়ার, রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা, তারপর হচ্ছে ওয়ার্ক কাজ, হোম মেকার গৃহিণী, ক্লোথস, ক্লোথস মানে হচ্ছে কাপড়, তারপরে হচ্ছে ক্লিন পরিষ্কার করা, স্টাডি পড়াশোনা, টিচ অর্থ শেখানো এবং ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ওয়ার্ড মিনিংও দেখে নিলাম, এখন আমরা প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ব। রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, পরিবারটি সম্পর্কে পড়ো।
Mrs. Nazma and Mr. Joynul Ali live in a small village with their daughters. মিসেস নাজমা এবং জনাব জয়নাল আলী ছোট্ট একটা গ্রামে তাদের কন্যাদের সাথে বসবাস করে। মিতু এইজড 7 অ্যান্ড নিতু এইজড 5, অর্থাৎ তাদের দুইটা মেয়ে রয়েছে। মিতুর বয়স হচ্ছে 7 বছর এবং নিতুর বয়স হচ্ছে 5 বছর। জয়নুল ইজ আ কার্পেন্টার, জয়নুল একজন কাঠমিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবলস, পিরা, লো টুল, ব্র্যাকেটে বলা রয়েছে লো টুল অ্যান্ড আদার ফার্নিচার, অর্থাৎ তাকে মানুষ এই যে চেয়ার, টেবল, তারপর হচ্ছে পিরা এবং অন্যান্য ফার্নিচার বানানোর জন্য নিয়ে যায়। হি ইজ অলসো আস্কড টু ডু এ স্মল রিপেয়ার ওয়ার্ক, তিনি আসলে ছোট টুকটাক যে মেরামতের কাজ রয়েছে সেগুলোও করেন। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু জয়নুল প্রতিদিন কাজ খুঁজে পান না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তিনি দিন আনে দিন খায় এরকম অবস্থায় জীবনযাপন করেন। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম, নাজমা ঘরের সকল কাজ করে। ফ্রম মর্নিং টু নাইট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত। রেইন অর শাইন, রেইন অর শাইন বলতে বোঝানো হয়েছে যে কোনো অবস্থাতেই, অর্থাৎ আবহাওয়া ভালো হতে পারে এবং খারাপ হতে পারে, দুই অবস্থায়। সামটাইমস শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু অ্যান্ড টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস, মাঝে মাঝে সে নিতু এবং মিতুকে নিয়ে বসে এবং তাদেরকে বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং কিছু সংখ্যা শেখায়। দে ডু নট গো টু স্কুল, তারা বিদ্যালয়ে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, নাজমা 5ম শ্রেণী পর্যন্ত পড়েছে। জয়নুল কুড নট স্টাডি, এবং জয়নুল কোনো পড়াশোনাই করেননি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট প্যাসেজটি আমরা পড়লাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো এরপরে আমাদের যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এখানে ডি নাম্বারে বলেছে, দেখো, মেক টু লিস্ট অফ হোয়াট নাজমা অ্যান্ড জয়নুল ডু ইন দ্য টেবল, অর্থাৎ এই যে টেবলে দুইটা লিস্ট দেখতে পাচ্ছি, এখানে লিস্ট এ ব্র্যাকেটে বলা হয়েছে নাজমা, অর্থাৎ নাজমা যে সকল কাজ করে সেই সকল কাজগুলো এখানে লিখতে হবে। এবং এখানে বলা হয়েছে লিস্ট বি জয়নুল, জয়নুল যে সমস্ত কাজ করে সেটা আমাদের এই ঘরে লিখতে হবে। এরপর দেখো ই নাম্বার রয়েছে ম্যাচিং, ম্যাচ দ্য ফ্রেজেস আর ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এখানে যে ফ্রেজ বা ওয়ার্ড রয়েছে এগুলো তাদের অর্থের সাথে মিল করতে হবে এপাশ থেকে। এরপর দেখো এফ নাম্বার বলেছে ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড দেন রাইট অ্যান আনসার টু দিস কোশ্চেন্স, প্রথমে দলে আলোচনা করো, তারপরে এই নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল, অর্থাৎ তুমি কি মনে করো যে মিতু এবং নিতু যে স্কুলে যায় না এর পিছনে কি কারণ থাকতে পারে, এর কারণটা আসলে কি? তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা ডি নাম্বারের অ্যান্সারটা দেখে নিই। ডি নাম্বারে যে আমাদেরকে একটি লিস্ট তৈরি করতে বলেছিল, দেখো, মেক টু লিস্ট অফ হোয়াট নাজমা অ্যান্ড জয়নুল ডু, অর্থাৎ নাজমা এবং জয়নুল কি কি করে তার একটা তালিকা। তো দেখো এর পাশে রয়েছে লিস্ট এ নাজমা, নাজমা কি করে সেগুলো হচ্ছে কুকস, তারপর হচ্ছে ওয়াশেস ক্লোথ, ক্লিনস দ্য হাউস, তারপর হচ্ছে টিচেস চিলড্রেন, এবং এরপর হচ্ছে টেকস কেয়ার অফ চিলড্রেন। এরপরে এপাশে রয়েছে লিস্ট বি জয়নুল, অর্থাৎ জয়নুল কি কি করে সেগুলো আমরা একটু দেখি। মেক্স স্টুলস, স্টুলস মানে হচ্ছে বসার টুল। এরপর দেখো রিপেয়ার্স ফার্নিচার, ফার্নিচার মেরামত করা। তারপর হচ্ছে বিল্ডস টেবলস, টেবল তৈরি করা। তারপর হচ্ছে বিল্ড চেয়ার্স, চেয়ার তৈরি করা। এরপর দেখো ওয়ার্কস ওয়েন হায়ার্ড বাই ভিলেজার্স, অর্থাৎ গ্রামের লোকজন যখন তাকে ডাকে তখন সে সেই কাজগুলো করে দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, ডি এর আনসারগুলো দেখে নিলাম। এরপরে ই নাম্বারে যে একটি ম্যাচিং রয়েছে সেই ম্যাচিং এর আনসারটা আমরা একটু দেখে নেব। দেখো, ম্যাচ দ্য ফ্রেজ অর ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তো এরপর দেখো আমাদের এপাশে রয়েছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এর সাথে আমাদের যে আনসার যাবে সেটা হচ্ছে স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস। এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ফুড অ্যান্ড ক্লোথস, অর্থাৎ একজন মানুষ যা আয় করে তার সবটুকুই তার মৌলিক চাহিদা পূরণ করার জন্য ব্যয় করে, যেমন খাদ্য এবং কাপড়। তারপর দেখো ইউ ক্যানট সেভ এনি মানি, তুমি কোনো টাকা পয়সা জমাতে পারবে না। এরপরে 2 নাম্বার হচ্ছে রেইন অর শাইন, রেইন অর শাইন বলতে কি বোঝায়? ইন গুড অর ব্যাড ওয়েদার, অর্থাৎ ভালো এবং খারাপ দুই ধরনের আবহাওয়ার মধ্যেই যেটা করা হয়। এরপর হচ্ছে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে হচ্ছে অল দ্য লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার সবগুলো বর্ণমালাকে বলা হয় অ্যালফাবেট।
এরপর 4 নাম্বার রয়েছে ইলিটারেট। ইলিটারেট মানে হচ্ছে আ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, একজন ব্যক্তি যিনি জানেন না যে কিভাবে লিখতে এবং পড়তে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই নাম্বার অ্যান্সারটাও পেয়েছো। এরপরে এফ নাম্বারে যে আমাদের একটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে ডিসকাস অ্যান্ড রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন্স। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল, অর্থাৎ মিতু এবং নিতু কেন স্কুলে যায় না, এই ব্যাপারে তুমি কি মনে করো বা এর কি কারণ থাকতে পারে বলে তুমি মনে করো। তো আনসারটা হচ্ছে, দেখো, মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল বিকজ দেয়ার ফ্যামিলি ইজ পুয়ার। একদম সিম্পল, মিতু এবং নিতু স্কুলে যায় না কারণ তাদের পরিবারটা হচ্ছে খুবই গরিব। দেয়ার ফাদার ডাজ নট অলওয়েজ ফাইন্ড ওয়ার্ক, তাদের বাবা সবসময় কাজ খুঁজে পায় না। অ্যান্ড দেয়ার মাদার ইজ বিজি উইথ হাউস হোল্ড চোরস, এবং তার মা সবসময় গৃহস্থালী কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। দেয়ার প্যারেন্টস ডিড নট গেট এনাফ এডুকেশন সো দে মে নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ স্কুল, তাদের বাবা মা শিক্ষিত নয়, সুতরাং তারা শিক্ষা বা স্কুলের গুরুত্বও বোঝে না। ইনস্টেড অফ অ্যাটেন্ডিং স্কুল, নাজমা টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যাট হোম, অর্থাৎ স্কুলে দেওয়ার পরিবর্তে নাজমা বাড়িতে বসে তাদেরকে বাংলা এবং ইংরেজি বর্ণমালা শেখায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের আনসারটি আমরা দেখে নিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা ভবিষ্যতে তোমাদের সপ্তম শ্রেণীর আরও ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।